প্রথমে জীবনযাপনের সব পথ বন্ধ করে উচ্ছেদের হুমকি, তারপর বেসামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে বাফার জোন তৈরি করা, যেন কেউ আর নিজ জন্মভূমিতে ফিরতে না পারে। গত প্রায় ৩ বছর ধরে এই কৌশল কাজে লাগিয়ে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে দখলদার ইসরায়েল। দীর্ঘ সময় পর এবার তার পুনরাবৃত্তি হলো লেবাননে। দেশটি ধ্বংসে মরিয়া নেতানিয়াহুর সরকার। ২ সপ্তাহেরও কম সময়ে লেবানন জুড়ে চালানো ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০-র বেশি, আর বাস্তুচ্যুত কমপক্ষে ৭.৫ লাখ মানুষ। এই ধ্বংসযজ্ঞ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি গাজায় ব্যবহৃত সেই ভয়াবহ কৌশলেরই এক নতুন সংস্করণ। আল জাজিরার সাউথ আফ্রিকার রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী জোনাথন হুইটলের এক বিশেষ বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। জানান, ফিলিস্তিনে ৩ বছর কাজ করার সুবাদে এই ধ্বংসাত্মক নকশাটি খুব কাছ থেকেই দেখেছেন তিনি। বর্তমানে বৈরুতেও ঠিক একই ইতিহাসের নির্দয় পুনরাবৃত্তি দেখছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রণকৌশলের নকশা অনুযায়ী কয়েক দশক ধরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ডকে ছোট ছোট ভাগে ভাগ করে রেখেছে ইসরায়েল। পানির কূপে সিমেন্ট ঢেলে দেওয়া, অনুমতি নেই অজুহাতে ঘরবাড়ি ভাঙা, সবই ছিল ফিলিস্তিনিদের নিজ জমি থেকে উচ্ছেদ করার কৌশল। এই একই কাজ গাজায় করা হয়েছে আরও দ্রুত ও ভয়াবহভাবে। ২০২৩ সালের অক্টোবরে গাজার উত্তরাঞ্চল থেকে সবাইকে সরে যাওয়ার ঘোষণা দেয় ইসরায়েল। একই সঙ্গে খাবার, পানি, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সম্পূর্ণ অবরোধ ঘোষণা করা হয়। গাজায় ব্যবহৃত সেই ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন নীতি এখন লেবাননে প্রয়োগ করছে ইসরায়েল। তাদের লক্ষ্য অঞ্চলটিকে শান্ত করা নয়, বরং তা খালি করা। চলমান সহিংসতায় লেবাননের স্কুলগুলো এখন আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। স্বাস্থ্যকর্মীদের হত্যা করা হচ্ছে, মানুষ সমুদ্র তীরে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। লেবানন সরকার যদি হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে দেশটির রাষ্ট্রীয় অবকাঠামোতেও হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। অতীতে ইসরায়েল লেবাননে নিজেদের পছন্দের সরকার বসাতে চাইলেও বর্তমানে তাদের লক্ষ্য আমূল বদলে গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী জোনাথন হুইটলের মতে, লেবাননে কোনো নির্দিষ্ট সরকারকে ক্ষমতায় বসানো নয়, বরং সেখানে যাতে কোনো কার্যকর সরকারই না থাকে তা নিশ্চিত করতে চায় ইসরায়েল। ফলে অঞ্চলটি ছোট ছোট বিচ্ছিন্ন খণ্ডে বিভক্ত হয়ে পড়বে। একই সাথে কোনো শক্তিশালী কেন্দ্রীয় কর্তৃপক্ষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। যদিও লেবাননকে গাজার সাথে তুলনা করতে চান না বিশ্লেষক জোনাথন, কারণ গাজার হামাস একটি অবরুদ্ধ জায়গায় সাধারণ অস্ত্র নিয়ে লড়াই করেছে। অন্যদিকে হিজবুল্লাহর কাছে আছে অত্যাধুনিক মারণাস্ত্র, শক্তিশালী অবকাঠামো এবং কয়েক দশকের যুদ্ধ প্রস্তুতি। তারা বড় আঘাত সহ্য করে পাল্টা হামলা চালানোর ক্ষমতা রাখে। দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় ইসরায়েলি স্থল অভিযান এরই মধ্যে তীব্র বাধার মুখে পড়েছে। ওদিকে ইরানও লেবাননের ভাগ্যকে যে কোনো যুদ্ধবিরতির শর্ত হিসেবে যুক্ত করেছে। ফলে লেবাননকে গাজার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া অতটা সহজ হবে না। এদিকে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করে না ইসরায়েল। তারা মনে করে দীর্ঘ সময় ধরে কোনো অন্যায় করলে বিশ্ব একসময় তা মেনে নেয়। আর আমেরিকা এই ব্যর্থতার দর্শক নয়, বরং তারা ইসরায়েলের সক্রিয় সহযোগী বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী জোনাথন হুইটল। বলেন, বর্তমানে লেবাননে যা ঘটছে তা আসলে একটি দীর্ঘমেয়াদী দখলদারির অংশ। উচ্ছেদের নির্দেশগুলো আসলে এলাকাটি পুরোপুরি ধ্বংস করার পূর্ব প্রস্তুতি, যাতে মানুষ আর কোনোদিন সেখানে ফিরতে না পারে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো প্রসঙ্গে জোনাথন হুইটল বলেন, শান্তি ফিরিয়ে আনতে কেবল যুদ্ধবিরতি চুক্তি যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক আইনের কঠোর প্রয়োগ, দোষীদের বিচার এবং উচ্ছেদ হওয়া মানুষের নিজ ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত করা। তা গাজা থেকে বৈরুত, যেখানেই হোক না কেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।